নমস্কার বন্ধুগণ, আজকে আমরা পড়ছি প্রোটিনস নাকি। তো প্রোটিনসটি কী বলে? প্রোটিনস হচ্ছে তোমার পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডের পলিমার হচ্ছে প্রোটিন, মানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একসাথে যোগ হয়ে কী তৈরি করে? প্রোটিন তৈরি করে। তো এই যে প্রোটিন টার্মটা, প্রোটিন টার্মসটা কী হয়েছে? সাজেস্ট করেছিলেন বার্জেলিয়াস দ্বারা প্রোটিন টার্মটাকে সাজেস্ট করা হয়েছিল। আর এই প্রোটিন টার্মটা ফার্স্ট ইউজ করেছিলেন মুল্ডার। প্রোটিন টার্মটা ফার্স্ট ইউজ করেছেন মুল্ডার। আর এই যে প্রোটিনটা, এটা কী হচ্ছে? পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। কী টাইপের পলিমার? হেটেরো পলিমার্স নাকি। তো এটা তো জানছো যে কি পলিমার যেহেতু, সেহেতু এটা কিসের মধ্যে পড়বে? এটা পড়বে ম্যাক্রো মলিকিউল। মোটামুটি और মানে ইজিক্যাল টু আর গ্রেটার দেন কত? 10,000 ডাল্টন এর মলিকুলার ওয়েট। এর একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কী হয়েছে? একটা হরমোন ACTH, ফুল ফর্ম কি? অ্যাডিনো কর্টিকোট্রপিক হরমোন নাকি। এর যে তোমার মলিকুলার ওয়েটটা, এটা হচ্ছে 4,300 ডাল্টন। তাহলে এটা কি? এটা হচ্ছে স্মলেস্ট পলিমার, কিন্তু স্মলেস্ট প্রোটিন। স্মলেস্ট প্রোটিন হচ্ছে কে? এই ACTH। তাহলে সবচেয়ে বড় প্রোটিনটা কত, যারা মলিকুলার ওয়েট সবচেয়ে বেশি? সেটা হচ্ছে তোমার ইউরেজ এনজাইম। এটা কত আছে মলিকুলার ওয়েট? 84,300 ডাল্টন। এর মলিকুলার ওয়েট। এই যে আমরা যেটা বললাম হেটেরোপলিমাসটা কি? হেটেরোপলিমার্স মানে হচ্ছে, দেখো, শুধুমাত্র এক ধরনের অ্যামাইনো অ্যাসিড কিন্তু প্রোটিন তৈরি করে না, অনেক ধরনের অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করে। অ্যাপ্রক্স 20 টাইপস অ্যামাইনো অ্যাসিড প্রোটিন তৈরি করছে। দেখো, এই 20 টাইপস অ্যামাইনো অ্যাসিডটা কী হচ্ছে? এটা হচ্ছে প্রোটিওজেনিক বা এটাকে কী বলতে পারো? স্ট্যান্ডার্ড অ্যামাইনো অ্যাসিড নাকি। আর এই যে 20 টাইপস অ্যামাইনো অ্যাসিডটাকে কী বলা হয়? অ্যামাইনো অ্যাসিডটাকে বলা হয় ম্যাজিক 20। আগের লেকচারগুলো আমরা কি পেপটাইড বন্ড বা এটাকে কী বলা হয়? অ্যামাইড বন্ড। এই যে এইগুলো অ্যামাইড বন্ড, এগুলো আমরা কী করেছি আগের লেকচারে পড়ে নিয়েছি, তাই এগুলো আর ডিসকাস করবো না। আর প্রোটিন ফরমেশনটাও মোটামুটি বলে দেওয়া হয়েছিল যে কি, যে একটার পর একটা অ্যামাইনো অ্যাসিড জুড়ে যাওয়ার পর প্রোটিন ফরমেশন হয়। তাহলে এই দিকটায় কী থাকবে? NH2 থাকবে, আর এই দিকটায় COOH গ্রুপ থাকবে। তাহলে এখান থেকে কি কনক্লুশনে আসা যায় যে প্রোটিন সিনথেসিস ইজ N টার্মিনাল টু C টার্মিনাল। N থেকে C টার্মিনাল, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি? প্রোটিন সিনথেসিসের যে তোমার ফার্স্ট অ্যামাইনো অ্যাসিডটা হবে, সেটা কি হবে? ফার্স্ট
অ্যামাইনো অ্যাসিড অফ এনি প্রোটিন। প্রোটিনের প্রথম অ্যামাইনো অ্যাসিডটা কী হবে? দেখো এটা কিন্তু দুভাগ, এক ইন প্রোক্যারিওটসে হয় আর একটা ইউক্যারিওটস, নাকি? ইউক্যারিওটসে হবে মিথিওনিন আর প্রোক্যারিওটিসে হবে ফরমাইলেটেড মিথিওনিন। ইউক্যারিওটে মিথিওনিন কেন হয়? কারণ যে স্টার্ট কোডনটা হয়, স্টার্ট কোডনটা কী হয়? AUG, স্টার্ট কোডন AUG হয়। দেখো কী বলেছিলাম যে অ্যামাইনো অ্যাসিড থেকে কী হয়? অ্যামাইনো অ্যাসিড থেকে আমাদের তৈরি হয় প্রোটিন। মানে কি, একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড, তিনটে অ্যামাইনো অ্যাসিড, চারটে অ্যামাইনো অ্যাসিড, পাঁচটা অ্যামাইনো অ্যাসিড, এরকম করে জুড়ে জুড়ে যায়। আর এই জোড়ার জন্য কী হয়, এখান থেকে বলেছিলাম যে কী ছিল, যে এটা একটা প্রোটিনের COH কার্বক্সিল গ্রুপ আর এটা NH2, এখান থেকে দুটো হাইড্রোজেন আর এখান থেকে একটা হাইড্রোজেন বেড়ে কী হয়েছিল, H2O জল বেড়ে যাচ্ছিলো, আর এই যে বন্ডটা হচ্ছিলো সেটাকে পেপটাইড বন্ড বলছিলাম, নাকি? তো এটা যা থাকবে, তো এটাকে কী বলে? ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন প্রসেস। সেটা কি মানে এই যে এই প্রোটিন তৈরি হওয়াটাকে কী বলবে? প্রোটিও প্রসেসটা জেনেসিস। এবার ধরো মনে করো যে আমরা প্রোটিন আছে, প্রোটিন থেকে কি বানাবো? অ্যামাইনো অ্যাসিড। তাহলে কী করবো আমরা? এখানে H2O অ্যাড করবো, কারণ কি এখান থেকে HO2 মাইনাস করছিলাম, বের করছিলাম, তাহলে অ্যাড করবো। অ্যাড হলে কী হবে? অ্যামাইনো অ্যাসিডগুলো চলে যাবে। তো এটা কী হয়েছে তোমার? হাইড্রোলাইসিস, বা এটা অ্যাডিশন অফ H2O বা জল। আর এই যে প্রসেসটা যেরকম এখানে প্রোটিওজেনেসিস নাম, সেরকম এটার নাম হচ্ছে প্রোটিওলাইসিস। প্রসেসটার নাম কি? প্রোটিওলাইসিস। এখানে পেপটাইড বন্ডগুলো ব্রেক হচ্ছে, তার জন্য এটাকে হাইড্রোলাইসিস প্রসেস, নাকি? দেখো এবার একটু আমরা আসি কি মলিকুলার ফর্মুলা। দেখো এগুলো কিন্তু যদি তুমি নেট এক্সাম দিতে যাও তাহলে কিন্তু আসে যে মলিকুলার ফর্মুলা বলো সিস্টিনের মলিকুলার ফর্মুলা। তো সিস্টিন কীভাবে তৈরি হয়? দুটো সিস্টাইন নিয়ে, তাহলে কি সিস্টিন আর সিস্টিন মিলে কী হয়েছে? সিস্টাইন তৈরি হয়েছে। তাহলে সিস্টিনের সংকেত কি? তোমার সি থাকবে, এখানে তোমার কি থাকবে? COH থাকবে, এখানে তোমার H থাকবে, এখানে NH2 থাকবে, আর এখানে কী হবে? আদার থেকে CH3SH, নাকি? এবার এটারও সেম H COH, এটা সরি এটা CH2, এটা হবে SH, আর এটা NH2। তো এখান থেকে কী হবে? H2 OH আর একটা H মিলাবে, নাকি? এখান থেকে একটা H নেবে, দুটো তো নেবে না, তাহলে এখান থেকে কী হবে? জল রিডাকশন হচ্ছে, আর এখান থেকে কী হবে? এখান থেকে সরি দুটো হাইড্রোজেন বেরিয়ে যাবে, হাইড্রোজেন কিন্তু ভুল হয়ে গেছে, পেপটাইড কোনটা আমি ভুল করে দিয়েছি। এখান থেকে একটা হাইড্রোজেন বেরোবে আর একটা হাইড্রোজেন থেকে যাবে, তাহলে এখান থেকে কী হবে? OH নেবে, আর এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে একটা OH2 বের করবে। সেরকম এখানেও সেম, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে OH-এর সাথে নিয়ে কী করছে? জল বের করছে, আর এখানে দুটো হাইড্রোজেন থেকে হাইড্রোজেন H2 রূপে বেরিয়ে যাচ্ছে, তাতে কী হচ্ছে? ডাইসালফার বন্ড তৈরি হচ্ছে। তাহলে এর মলিকুলার ফর্মুলাটা কী হবে? দেখো একটা কার্বন, দুটো কার্বন থাকছে, একটা তোমার N থাকছে,
এখানেও একটা এন থাকছে নাকি, সরি 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 সরি, কটা কার্বন লিখলাম, একটা কার্বন, একটা কার্বন, দুটা কার্বন, তিনটা কার্বন, চারটা কার্বন, চারটা কার্বন হবে। আর কোথাও কি কার্বন আছে? তারপর কি হবে, এই কার্বনগুলো তো অ্যাড করতে হবে, সরি, এটা C6 হবে, দুটো, তিনটা, তিনটা, চারটা। এবার দেখো নাইট্রোজেন কটা আছে, একটা, দুটো নাকি, N2 হবে। আর অক্সিজেন আছে, একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, তাহলে তিনটে অক্সিজেন হবে। এবার হাইড্রোজেন আসি, ওটা আছে দুটো, তিনটা, দুই, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, দশটা হাইড্রোজেন আর ডাইসালফার বন্ড মানে S2, এটা হবে এটার মলিকুলার ফর্মুলা। বলছিলাম যে হোয়াট ইজ দ্য মলিকুলার ফর্মুলা অফ ডেকাপেপটাইড অফ গ্লাইসিন, মানে গ্লাইসিনের ডেকাপেপটাইডের মলিকুলার ফর্মুলাটা কি নাকি। তাহলে ডেকাপেপটাইড মানে কি, 10 বার গ্লাইসিন 10 টাইমস, দেখো গ্লাইসিনের তোমার ফর্মুলাটা কি থাকবে, COOH নাকি, আর এখানে কি একটা এইচ, আর এদিকে NH2, আর এদিকে তোমার এইচ, এটা কি, এটা গ্লাইসিনের সংকেত নাকি। তাহলে এইভাবে যদি আমরা পেপটাইড বন্ড তৈরি করতে থাকি, COH, তাহলে দেখো এখান থেকে কী হচ্ছে, একটা হাইড্রোজেন বেরোচ্ছে আর OH বেরোচ্ছে, মানে তোমার -H2O, ঠিক কি না। 10টা গ্লাইসিন মানে কি, 9টা পেপটাইড বন্ড বন্ড নাকি, 9টা পেপটাইড বন্ড মানে 9 দুগুণে 18টা হাইড্রোজেন আর 9টা অক্সিজেন, ঠিক তো। তাহলে এখানে কী ছিল, গ্লাইসিনের যে সংকেতটা তোমার কটা, একটা, দুটো, তিনটা, 5টা CH5N, C2H5N ডবল O, মানে O2। তাহলে এটাকে তুমি কী করো, 10 দিয়ে গুণ করো প্রথমে, তাহলে এটা হবে C20H50N10 আর O20। এখান থেকে যদি এটা আমরা বাদ দিই তাহলে হচ্ছে C20H50 থেকে যদি বাদ দেওয়া হয় তাহলে কত থাকছে, 32, আর N10ই থাকছে, আর O9টা যদি বাদ যায় তাহলে থাকছে 11টা। এবার দেখো কোশ্চেনটা যদি এরকম আসে যে সার্কুলার ডেকাপেপটাইড অফ গ্লাইসিন, সার্কুলার মানে কি, বৃত্ত। এখানে ডেকাপেপটাইড কী হয়েছিল, একটা ইন্ট ছাড়া থাকছিল, 1 2 3 4 5 8, এদিকে দুটো ইন্ট ফাঁকা থাকছিল, যেটা তোমার একটা এদিকে থাকছিল NH2 আর এখানে COH, এটা। এবার সার্কুলার হলে কি, এই দুটোর মধ্যেও একটা পেপটাইড বন্ড হয়ে যাবে নাকি, তাহলে এখান থেকে একটা H2O হয়ে যাবে। তাহলে এর মলিকুলার ফর্মুলাটা কী হবে, এখান থেকে আরেকটা তোমার H2O বাদ দিলেই হবে। কী ছিল, C20H32N10 আর O11, এটা থেকে যদি তুমি আরেকটা H2 আর O বিয়োগ দাও তো কী হবে, এটা হবে যাবে O10 N10 H30 আর C20, এটা হয়ে যাবে তার ফর্মুলাটা। বলবো স্ট্রাকচার অফ প্রোটিন। দেখো প্রোটিন 4 ধরনের হয়, কী কী বলতো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আর কোয়াটারনারি। তাহলে কী কী হলো, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি আর কোয়াটারনারি। প্রাইমারিটাকে কী বলা হয়, সব থেকে সিম্পলেস্ট, সবচেয়ে সিম্পলেস্ট ফর্ম অফ প্রোটিন।
বা এটাকে কি বলতে পারো, লিনিয়ার ফর্ম অফ প্রোটিন। আরে এটা কি করে হয়, এটা হয় তোমার ফর্মড বাই জয়নিং অফ অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডগুলো জয়েন হয়ে গেলে কী হয়ে যাবে, তোমার প্রাইমারি প্রোটিনটা হয়ে যাবে। এক ডিগ্রি স্ট্রাকচারও বলা হয়। তো যেমন ধরো একটা অ্যামাইনো অ্যাসিড, দুটো অ্যামাইনো অ্যাসিড এরকম করে জুড়ে জুড়ে যেটা হয় সেটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার অফ প্রোটিন। আর এখানে কী থাকে দেখো, এখানে এই যে এগুলো আছে শুধুমাত্র অনলি পেপটাইড বন্ড প্রেজেন্ট থাকে নাকি, শুধুমাত্র পেপটাইড বন্ড দিয়ে হয়। তাহলে এটার ইম্পর্টেন্সটা কি, তো এটা কি করতে হয়, এক ধরো ইন সিকোয়েন্স অফ অ্যামাইনো অ্যাসিড, মানে দেখো এটা দিয়ে তুমি পরিষ্কার বলতে পারো যে তোমার অ্যামাইনো অ্যাসিডগুলো কীরকম সিকোয়েন্সে আছে, মানে নাম্বার অফ অ্যামাইনো অ্যাসিড আর পজিশন অফ অ্যামাইনো অ্যাসিড বলতে পারো, নম্বর অফ অ্যামাইনো অ্যাসিড আর বলতে পারো পজিশন অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে কী বলে, ব্যাস। দেখো সেকেন্ডারি স্ট্রাকচার বা 2 ডিগ্রি স্ট্রাকচার প্রোটিনের, এটা কি হয়, এখানে কিন্তু আমরা কি পাওয়া যায়, এখানে দুটো আমরা বন্ড দেখতে পাই। এখানে যেমন দেখো সিম্পল পেপটাইড বন্ড ছিল একটাই, এখানে কিন্তু 2 টাইপস বন্ড পাওয়া যায়। এক হচ্ছে পেপটাইড বন্ড আর সেকেন্ডটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। দুটো বন্ড আমরা দেখতে পাই, এই হাইড্রোজেন বন্ড। আর সেকেন্ডারি স্ট্রাকচার অফ প্রোটিনের দেখো দুটো ফর্ম থাকে, দুটো ফর্ম, একটা কি আলফা হেলিক্যাল ফর্ম আর দ্বিতীয়টা হচ্ছে বিটা প্লিটেটেড সিট। আলফা হেলিক্যাল ফর্ম থাকে আর বিটা প্লিটেটেড সিট থাকে। দেখো এই আলফা হেলিক্স ফর্মটা কি, হাইড্রোজেন বন্ড হয় সেম তোমার পলিপেপটাইডের মধ্যে। দেখো একটা লিনিয়ার অ্যামাইনো অ্যাসিড ধরো, এই লিনিয়ার অ্যামাইনো অ্যাসিডের তোমার কি হয়, প্রথমটার সাথে 4 নম্বরটা দুটো ছেড়ে ছেড়ে একটা করে হাইড্রোজেন বন্ড হয়ে যায়। এবার এটারও ধরো দুটো ছেড়ে ছেড়ে কী হবে, এটার সাথে বন্ড হয়ে যায়। এবার এটারও এটার সাথে বন্ড হয়ে যায়। আর এই বন্ডটা হলে কী হবে, এই বন্ড হলে একদম হেলিক্যাল আকারের হয়ে যায়। তাই দেখো এই যে হেলিক্স তৈরি হলো, এই হেলিক্সের যে লেন্থটা এটা হয় 5.4 অ্যাংস্ট্রম। আর একটা হেলিক্সে এক রাউন্ডে কত 3.6 অ্যামাইনো অ্যাসিড থাকে, হ্যাঁ তোমার 3.6 অ্যামাইনো অ্যাসিড। এবার দেখো এগুলো কোথায় থাকে, এগুলো থাকে তোমার কেরাটিনে থাকে। এটা কোথায় থাকে, এখানে আমাদের হিউম্যানের হেয়ার হর্নে থাকে। তোমার আলফা কেরাটিন ছাড়াও যে প্রোটিনগুলো আছে সেগুলো কী কী, যেগুলো আলফা হেলিক্সের বটে সেগুলো ধরো এখানে নিচে লিখছি, মায়োসিন, অ্যাক্টিন, ফিব্রিন, কোলাজেন, বিটা প্লেটেড সিট। বিটা প্লেটেড সিটে আছে কি বলতো, হাইড্রোজেন বন্ড বিটুইন
2 or more polypeptide, যেটা কি হয় ইন্টারচেন হাইড্রোজেন বন্ডিং। দেখো আলফা দেখ কি করছো, একটা পলিপেপটাইড না, এবার কি ধরো আরেকটা পলিপেপটাইড না, এখানে কি হবে আর NH এর মধ্যে কি হবে, মানে তোমার আরেকটা করে তোমার তৈরি হবে। আর এটা খুবই সফট, মানে তুমি একটুকু ইয়া করলে এটা ভাঙে যাবে। তো এটার এক্সাম্পলগুলো কী হবে, বিটা ক্যারাটিন আছে, সিল্ক প্রোটিন, এটা খুবই ইয়া। আর এই যে বিটা ক্যারাটিন কোথায় পাওয়া যায়, এটা পাওয়া যায় ফেদাস। আর তোমার এই সিল্ক প্রোটিনগুলো কী কী, রাইবোসিন আর সেরিসিন। এবার আসা এই যে টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন, এটা কি টার্সিয়ারি স্ট্রাকচারটা কি বটে, এটা হচ্ছে তোমার মোস্ট অ্যাক্টিভ অফ প্রোটিন, অ্যাক্টিভ ফর্ম অফ টার্সিয়ারি স্ট্রাকচারটা হচ্ছে মোস্ট অ্যাক্টিভ ফর্ম অফ প্রোটিন। আর কোয়াটার্নিটিটা হচ্ছে এটা হচ্ছে মোস্ট কমপ্লেক্স ফর্ম অফ প্রোটিন। টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিন নাকি, অফ প্রোটিন। এই টার্সিয়ারি স্ট্রাকচার অফ প্রোটিনটা কী বটে, একটা অ্যাকচুয়ালি 3D স্ট্রাকচার, মানে 3 ডাইরেকশনাল স্ট্রাকচার অফ প্রোটিন। এটা ধরো তোমার প্রথম যে ইয়েটা ছিল, তারপর আবার ফোল্ডিং হইতে হবে। দেখো এবার আসো বন্ডগুলোর মধ্যে কী কী আছে, কোভ্যালেন্ট বন্ড আর নন কোভ্যালেন্ট বন্ড। এবার কোভ্যালেন্ট বন্ডে কী কী আছে, এটা আছে পেপটাইড বন্ড আর ডাইসালফাইড। আর নন কোভ্যালেন্ট বন্ডে কী কী থাকে, এটা তো হাইড্রোজেন বন্ড থাকছেই, তার সাথে থাকছে আয়নিক, তার সাথে থাকছে হাইড্রোফোবিক, তার সাথে থাকছে ভেন্ডারওয়াল। তাহলে এতগুলা বন্ড থাকে, তার জন্য কী হয়, তার জন্য প্রোটিনটা অনেক বেশি তোমার মানে কমপ্লেক্স আছে। তাহলে তোমার এখানে এক্সাম্পলগুলো নাও, কী হবে, মোস্ট অফ এনজাইম in 3D form, যেমন ধরো মায়োগ্লোবিন, এনজাইমসগুলো তোমার টার্সিয়ারি থাকে আর মায়োগ্লোবিনটাও থাকে। আর এই যে বন্ডগুলো এগুলো কী হয়, শুধুমাত্র একটা পলিপেপটাইডের মধ্যে তৈরি হয়। এবার 3 নম্বর আসো, কোয়াটারনারি স্ট্রাকচার। দেখো এটা তো অবশ্যই বলা হয়েছিল যে মোস্ট কমপ্লেক্স,
মোস্ট কমপ্লেক্স হলে কী হবে, এটা আবার মোস্ট স্টেবল হবে। দেখো ফর্ম বাই মোর দেন ওয়ান পলিপেপটাইড, মানে একের থেকে বেশি পলিপেপটাইডসে এই বন্ডগুলো হবে। এবং যা এই টার্সিয়ারি স্ট্রাকচারে যে বন্ডগুলো আছে সেই বন্ডগুলোই থাকবে সবগুলোই। আর এখানে যেমন একটা পলিপেপটাইডের মধ্যে ছিল, এখানে কিন্তু তোমার অনেকগুলো মানে অনেকগুলো পলিপেপটাইডের মধ্যে হবে, মানে একের বেশি পলিপেপটাইড থাকতেই হবে। থ্রি ডি স্ট্রাকচার, টার্সিয়ারি স্ট্রাকচারে যা যা বন্ড ছিল সবগুলো কিন্তু থাকবে। এটার এক্সাম্পল হলো হিমোগ্লোবিন, নাকি? তো এটা কি হয়, এটা হয় দুটো আলফা আর দুটো বিটা চেন। তাহলে কটা থাকে, চারটে পলিপেপটাইড, চারটে পলিপেপটাইড থাকে। দেখো আলফা চেনে কি হয়, একটা আলফা চেনে 141টা অ্যামাইনো অ্যাসিড থাকে, নাকি? তাহলে দুটো আলফা চেন থাকলে 2 × 141 সমান থাকবে 282, এই অ্যামাইনো অ্যাসিডটা থাকবে। আর বিটা চেনের কতগুলো থাকে, একটা থাকে 146টা অ্যামাইনো অ্যাসিড। তো এবার দুটো বিটা চেন আছে, তাহলে কি হবে, 2 × 146 সমান তাহলে 292টা থাকছে। তাহলে টোটাল কতগুলো থাকে, এবার এদের মধ্যে যোগ করে দাও, তাহলে যাবে 4, 7 আর 5, মানে 574টা অ্যামাইনো অ্যাসিড থাকে। হ্যাঁ, যাতে যাতে আরেকটা এক্সাম্পল নিয়ে নিই আমরা, যেটা হচ্ছে কি ইনসুলিন। এখানেও দেখো চারটা তোমার কি চেন থাকে, একটা হচ্ছে এ চেন, সরি এখানে দুটো চেন থাকে, এ চেন আর বি চেন। এ চেনে থাকে তোমার 21টা অ্যামাইনো অ্যাসিড, আর বিটা চেনে থাকে 30টা অ্যামাইনো অ্যাসিড, আর এই দুটো মিলে হয় 51টা অ্যামাইনো অ্যাসিড। এটাও কিন্তু তোমার কি বলে কোয়াটার্নারি স্ট্রাকচারের মধ্যে পড়ে, স্ট্রাকচার অফ প্রোটিন, প্রোটিনের কোয়াটার্নারি স্ট্রাকচারের মধ্যে পড়ে। নাহলে এখানে তোমার যাই হোক 51টা ছিল বলে প্রোটিন আছে, নাহলে প্রোটিন হতো না। দেখো এখানে একটা ভুল হয়ে গেছিলো, এই কোলাজেনকে আর ইলাস্টিনকে কিন্তু সেকেন্ডারি স্ট্রাকচার থেকে বের করে দেবে। আর যেতে যেতে কোয়েশ্চেন